অহংকার এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেয়। এটি ইবলিসের প্রথম ধাপ আর মানুষকে ধ্বংসের অন্যতম কারণ। আজ আমরা জানব অহংকার ও গর্ব সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি সতর্কতা দিয়েছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হৃদয়ে এক দানার সমান ও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী। এই কথাটি শুনে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মানুষ তো সুন্দর পোশাক ও জুতা পরতে ভালোবাসে, এটা কি অহংকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ছোট মনে করা। অর্থাৎ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, বরং যে বিনয়ী তাকেই ভালোবাসেন। অহংকারের শুরু হয় তখন যখন মানুষ ভাবে আমি সবার থেকে ভালো। এই চিন্তাই ইবলিসকে অভিশপ্ত করেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি সিজদা করনি কেন? ইবলিস বলল, আমি আগুন থেকে আর আদম মাটি থেকে সৃষ্টি। সূরা আল আরাফ আয়াত নং 12। এখানেই অহংকারের জন্ম, নিজের গুণকে বড় করে দেখা আর অন্যকে তুচ্ছ ভাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গর্ব করে হাঁটে আল্লাহর প্রতি তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গর্ব করে হাঁটে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হন এবং তাকে অপমানিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবেন। তিরমিজি। অহংকার ধ্বংস করে ঈমান, নষ্ট করে সম্পর্ক আর কেড়ে নেয় বরকত। অন্যদিকে বিনয় মানুষকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করেন। মুসলিম। তাই আসুন আমরা শিখে নিই, যার সব আছে সে যেন কৃতজ্ঞ হয়, আর যার কম আছে সে যেন ধৈর্য ধরে। কারণ অহংকার মানুষকে নিচে নামায় আর বিনয় মানুষকে আল্লাহর কাছে উঁচু করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন এবং বিনয়ী বানান।